জাদুকাটা নদীতে আমরা এখন গোসল করব। আসলে গোসল করার পর আমাদের লাঞ্চ হবে, লাঞ্চের পর আমরা সেই বর্ষার মৌসুমে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থানগুলোর মধ্যে একটি হলো টাঙ্গুয়ার হাওর। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব টাঙ্গুয়ার হাওরে আমাদের 2 দিন 1 রাতের অভিজ্ঞতা। তাহলে চলুন শুরু করি আমাদের টাঙ্গুয়ার হাওর এক্সপ্লোরেশন। আমাদের যাত্রা শুরু হয় ঢাকার কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে শ্যামলী এনার ট্রাভেলস বাসে করে। প্রায় 7 থেকে 8 ঘন্টা জার্নি শেষে আমরা নেমে পড়ি সুনামগঞ্জের সুরমা ব্রিজে। তারপর সিএনজিতে উঠে রওনা হই প্রায় 20 কিলোমিটার দূরে সাচনা বাজারের উদ্দেশ্যে। আমরা এই বিলাসবহুল হাউস বোটে সুনামগঞ্জের জামালগঞ্জ সাজনা বাজার ফেরিঘাট থেকে রওনা হই ওয়াচ টাওয়ার, নীলাদ্রি লেক, লাকমাছড়া এবং বাংলাদেশের সবচেয়ে বড় শিমুল বাগান সহ বারিক্কা টিলা ও জাদুকাটা নদীর উদ্দেশ্যে। আমাদের হাউস বোটের নাম ডহেম, যা টাঙ্গুয়ার হাওরের একটি বিলাসবহুল ভাসমান নৌকা। টাঙ্গুয়ার হাওর, যেটিকে আমরা ভালোবেসে বাংলাদেশের কাশ্মীর বলি, সুনামগঞ্জ জেলার এই অপূর্ব প্রাকৃতিক রত্ন যা আমাদের দেশের গর্ব। এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ ও জীব বৈচিত্র্যে সমৃদ্ধ একটি হাওর অঞ্চল। বর্ষাকালে যখন পাহাড়ি ঢলে আর বৃষ্টির পানিতে এই হাওর ভরে ওঠে, তখন পুরো এলাকা এক বিশাল নীল জলরাশিতে পরিণত হয়। চারপাশে তাকালে দেখা মিলে পানি আর পানি। আর এমন সময় যদি ভাসমান হাউস বোটে ভ্রমণ করেন, তাহলে এক অদ্ভুত রোমাঞ্চকর অভিজ্ঞতার শিকার হবেন। আমরাও ঠিক এমন এক অভিজ্ঞতার মধ্য দিয়ে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছিলাম। যাওয়ার পথে হাউসবোটের ছাদে বসে চারপাশের প্রকৃতির অপরূপ দৃশ্য দেখছিলাম। যাত্রাপথে চোখে পড়ল ছোট ছোট গ্রাম, সবুজ মাঠে চড়ে বেড়ানো গরু, মহিষ আর ছাগল, চারপাশে পাখির ডাক, সব মিলিয়ে এক শান্ত সরল জীবনের প্রতিচ্ছবি। এতক্ষণ ধরে টাঙ্গুয়ার হাওরের অপার সৌন্দর্য আর নীল জলরাশির গল্প বলছিলাম, কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই হাওরের বুকে যে ভাসমান বাড়িগুলো দাঁড়িয়ে আছে, সেই ঘরগুলোর ভিতরে কতটা কঠিন তাদের জীবন। এই প্রকৃতির অনন্য সৌন্দর্য আমাদের চোখ জুড়িয়ে দেয়, আর সেই সৌন্দর্যের মাঝে গেঁথে থাকা হাজারো মানুষের না বলা কষ্টের গল্প, যা হয়তো আমরা বেশিরভাগ সময় টেরই পাই না। যত দূর চোখ যায় কেবল নীল জলরাশি, আর তার মাঝে ভেসে থাকা ছোট বড় নৌকা, আর দূরে সবুজ পাহাড়। সব মিলিয়ে বর্ষাকালে এই হাওর রূপকথার মতো সুন্দর হয়ে ওঠে। টাঙ্গুয়ার হাওর আমাদের প্রকৃতির এক অপার সৌন্দর্য, যেখানে একবার গেলে মন আর ফিরে আসতে চায় না। প্রকৃতির এই অপার সৌন্দর্য দেখতে দেখতে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ওয়াচ টাওয়ারে পৌঁছে গেলাম। আমরা পৌঁছে গেছি সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারে। এই যে লাইফ জ্যাকেট পরিয়ে দেওয়া হচ্ছে, তো আমার বন্ধু ফাইসাল আমাকে হেল্প করতেছে। ওকে, এখানে আপনারা এসে অলমোস্ট ডান। এই যে ডহেম, আমাদের হাউস বোট, সেই কাঙ্ক্ষিত হাউস বোট ডহেম, আর এর সামনেই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দোলনা। হাউস বোটের সাথে যে ছোট্ট ডিঙ্গি নৌকাগুলো দেখছেন, 100 টাকায় এই নৌকাতে উঠে পুরো ওয়াচ টাওয়ার ঘুরে দেখতে পারেন। কি হচ্ছে বড় মেরে বন্ধুরা দেখতে পাচ্ছেন ঠিক যেন বাংলার কাশ্মীর। টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারের এই ভিউ আসলে মন কেড়ে নেওয়ার মতো। এখানে ছোট ছোট ভাসমান নৌকায় ফুড স্ন্যাক্স বিক্রয় করা হচ্ছে, ঠিক যেন কাশ্মীরের ডাল লেক। কি বলবো বন্ধুরা, আমি কখনো গাছে উঠে লাভ দেই নাই, এই টাঙ্গুয়ার হাওরের এই সৌন্দর্য দেখে মন চাচ্ছিল সবার লাফালাফি দেখে। তাই আসলে এখন আমি লাভ দিব, জানি না কি হবে পরবর্তীতে। বিসমিল্লাহির রহমানির রহিম। ভয় লাগছে নাকি?
ভয় করছে আমি কখনো লাভ দেইনি ভাই। ওই আর লাভ দিও না শেষ। বন্ধুরা আমাদের দুপুরের লাঞ্চ চলে এসেছে দেখতে পাচ্ছেন। আমরা ওয়াচ টাওয়ারে দাঁড়িয়েছিলাম একটা দেন তো এবং সেখানে গোসল করার পর এই যে খোলা আকাশের নিচে ছাদের উপরে আমাদের এই হাউস বোটে যতজন আছে সবাই দেখতে পাচ্ছেন খাবার খাচ্ছেন। তো এটা এক অন্যরকম অনুভূতি। আজকে দুপুরের লাঞ্চে যা রয়েছে দেখতে পাচ্ছেন বোয়াল মাছ, ডিম এবং মুড়িখণ্ড, সেই সাথে রাইস এবং শসা, লেবু। তো এই খোলা আকাশের নিচে এক পাশে গ্রামীণ দৃশ্য এবং অন্য পাশে দেখতে পাচ্ছেন মেঘালয়, ইন্ডিয়ার মেঘালয়। তো মূলত বিষয় হচ্ছে এই খোলা আকাশের নিচে এটা এক অন্য রকমের অনুভূতি, যা এখানে না আসলে বলে বোঝানো যাবে না। ওয়াচ টাওয়ারে আমাদের গোসল করার পরপরই যখন আমরা খাবার খেয়ে টেকের ঘাটের উদ্দেশ্যে রওনা দিই, তখনই হাওরের বুকে বৃষ্টি নেমে আসে। আর এই বৃষ্টির সৌন্দর্য আমাদের হাউস বোটের বেলকনি থেকে উপভোগ করছিলাম। আচ্ছা, আপনাদের তো হাউস বোটের ভিতরেরটাই দেখানো হয়নি। চলুন আমরা টেকের ঘাটে যেতে যেতে হাউস বোটের ভিতরেরটা দেখে আসি। আপনারাও যদি এই হাউস বোটে থেকে টাঙ্গুয়ার হাওরে 2 দিন 1 রাতের দারুণ অভিজ্ঞতা নিতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বিস্তারিত জেনে নিতে পারেন। আমরা টেকের ঘাটে প্রায় পৌঁছে গেছি, দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে হাউস বোট দাঁড়িয়ে আছে। আর এখান থেকে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার সেই মেঘালয়, অনেক সুন্দর। এবং এখানে টেকের ঘাটে আমাদের নামানোর পর আমরা এখান থেকে যাব নীলাদ্রি লেক এবং সেখান থেকে যাব লাকমাছড়া। তো চলুন দেখা যাক সেখানকার সৌন্দর্য। নীলাদ্রি লেক দূর থেকে দেখলে মনে হয় যেন আকাশ নেমে এসেছে পানির রূপ ধরে। লেকের গা ঘেঁষে সবুজ পাহাড়, মাঝখানে শান্ত নীল জলারাশি, একদম ছবির মতো সুন্দর। এই নীলাদ্রি লেক একসময় ছিল চুনা পাথরের খনি, আজ সেটাই হয়ে উঠেছে প্রকৃতির সেরা চমক। এখানে দাঁড়িয়ে থেকে শুধু একটা কথাই মনে হয়, প্রকৃতি আসলে কতটা সুন্দর। আমি এখন দাঁড়িয়ে আছি নীলাদ্রি লেকের পাশেই, ঠিক টিলার উপরে। এখান থেকে আপনি এখানে এসে দেখতে পাবেন এই যে ইন্ডিয়ার মেঘালয়, এবং ওই পাশে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট কালার নীল, লাল, সবুজ দেখা যাচ্ছে, এগুলো ইন্ডিয়ার গাড়ি। নীলাদ্রি লেকের চারপাশ জুড়ে এই সবুজ গাছপালা এবং পাহাড়, সেই সাথে এখানে এই স্বচ্ছ নীল জল। তো এখানে আপনি আসলে এখানে ছোট ছোট ডিঙ্গি নৌকা আছে, এই নৌকায় চড়ে এখানে এই আপনার নীলাদ্রি লেকটি ঘুরতে পারবেন। সেই সাথে এখানে কাইকিংয়ের ব্যবস্থা আছে, আপনারা চাইলে এখানে কাইকিং করতে পারেন। নীলাদ্রি লেক থেকে প্রায় 2 কিলোমিটার দূরে লাকমাছড়ার উদ্দেশ্যে আমরা এই চাঁদের গাড়ি করে রওনা দিই। আমাদের হাউস বোটের প্যাকেজের সাথেই এই চাঁদের গাড়ির ব্যবস্থা ছিল। লাকমাছড়ার সবুজ পাহাড় আর ঝর্ণার মূল অংশ ভারতের ভিতরে পড়ে, তাই এখানে এসে দর্শনার্থীরা পুরোটা উপভোগ করতে পারে না, শুধু দূর থেকে দাঁড়িয়ে এর অপার সৌন্দর্য চোখ ভরে দেখে যেতে হয়। তবুও এখানকার দৃশ্য যেন মন ছুঁয়ে যায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি লাকমাছড়ায়। দুঃখজনক বিষয়, এই যে দর্শনার্থীরা দেখতে পাচ্ছেন এখানে, হ্যাঁ এখানে দর্শনার্থীরা ওই যে লাল সাইনবোর্ড আছে ইন্ডিয়ার বর্ডার, ওখানে দেখতে পাচ্ছেন বিজিবিরা, বাংলাদেশ বিজিবি ওখানে দাঁড়িয়ে আছে। ওনারা ওইদিকে যে দর্শনার্থীরা গিয়েছিল ওনাদের দূরে পাঠিয়ে দিল। তা আসলে দুঃখজনক বিষয়, এই যে মেঘালয়ের সৌন্দর্য, এটা একদম ইন্ডিয়ার। এই দেখেন বাংলাদেশের শেষ যেখানে, এর আগে বললাম বাংলাদেশের শেষ যেখানে, সেখান থেকেই সৌন্দর্য। এই পাহাড়ের সৌন্দর্য আপনি যদি বা সেই পাহাড়ে না উঠতে পারেন, কিন্তু এই কাছ থেকে পাহাড়ের সৌন্দর্য দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। এই বাবু একটু এদিকে আসো, বাবু এদিকে আসো। তুমি এগুলো কি বিক্রি করতেছো? লাভ? এটা কি দিয়ে তৈরি? পাথর খোদাই করে এই লাভগুলো বানাইছো নাকি? এ কি তুমি নিজে তৈরি করছো না অন্য কেউ? আমি? আচ্ছা, তুমি তাহলে করছো নাকি? কয় টাকা নেবা একটা? 20 টাকা। আহা পড়ে গেল গো। আচ্ছা দাঁড়াও, এই তুমি ইন্ট্রো দিবা না? এই নাও 20 টাকা ধরো। তাহলে একটা নিয়ে নি। হ্যাঁ খুশি? এখন পর্যন্ত কয়টা বিক্রি করেছো?
বুঝি নাই। তাই এখন পর্যন্ত বিক্রি হয় না একটাও? আচ্ছা, তাহলে আমি তোমার কাছ থেকে প্রথম নিলাম নাকি? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। নীলাদ্রি লেক আর লাকমাছড়ার মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে করতেই এখানে সন্ধ্যা নেমে আসে। তাই আমাদের হাউসবোটটি এই টেকের ঘাটেই নোঙ্গর করে রাত কাটানোর জন্য থামে। তারপর সকালে উঠে আমরা রওনা দেই শিমুল বাগান, বারিককাটিলা ও জাদুকাটা নদীর উদ্দেশ্যে। আমরা এখন যাচ্ছি শিমুল বাগানে। তো আমরা শিমুল বাগানের খুব কাছাকাছি চলে আসছি। ঠিক এখানেই দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার সেই মেঘালয়। একটু আগেই বৃষ্টি হইলো আর মেঘলা ওয়েদার, সেই সাথে এই মেঘলা ওয়েদারের সাথে সেই মেঘালয়টা অনেক ডার্ক দেখতে পাচ্ছেন, অনেক অসাধারণ ভিউ। তো তারপর যাব আমরা বারিককাটিলা, তারপর জাদুকাটা নদী। চলুন দেখে আসি। শিমুল বাগানে প্রবেশ করলে এখানে দেখা মিলবে অসংখ্য ঘোড়া। সবগুলো ঘোড়ার কালার সাদা এবং মাথায় নেজে মেহেদি দেওয়া আছে, লাল রঙের কালার করা আছে। ভাই, এই শিমুল বাগানে কয়টা ঘোড়া আছে? ঘোড়া আছে সর্বমোট 17টা। 17টা? আচ্ছা, তো এখানে সর্বমোট 17টা ঘোড়া আছে, এনাদের কাছ থেকে শুনলেন। তো এই শিমুল বাগানের সৌন্দর্য দেখেন। বাংলাদেশের সবচেয়ে বড় এবং সুন্দর এই শিমুল বাগানে যদিও বা এখন ফুল নাই, তবে এর চারপাশে সবুজ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। দেখতে পাচ্ছেন এখানে চারপাশ ঘিরে সারিবদ্ধতায় যে শিমুল গাছ আছে, এখানে প্রায় 2000-এরও বেশি শিমুল গাছ রয়েছে। এখানকার সৌন্দর্য চলুন ঘুরে দেখি। শিমুল বাগান দুই রূপে ধরা দেয় আমাদের কাছে। শীতের শেষে বসন্তের দোরগোড়ায় লাল শিমুল ফুলে ঢেকে যায় বাগান, মাটিতে বিছিয়ে পড়ে লাল গালিচা, আর গ্রীষ্মে থাকে সবুজের শান্ত ছায়া। এভাবেই শিমুল বাগান ঋতুর সাথে সাথে বদলে দেয় তার রং, আর আমাদের উপহার দেয় দুই ভিন্ন সৌন্দর্য। শিমুল বাগানের অপরূপ সৌন্দর্য দেখে আমরা চলে আসি বারিককাটিলায়। সুনামগঞ্জের এক লুকানো রত্ন। এখানে আসলে আপনি এখানে দাঁড়িয়ে দেখতে পাবেন একসাথে এই সবুজ টিলা এবং সেই সাথে নীল জলারাশি এবং এই ইন্ডিয়ার মেঘালয়। আজকের এই ওয়েদারটা দেখতে পাচ্ছেন, এক পাশে নীল আকাশ আর এক পাশে কালো মেঘলা আকাশ। তো এখানকার সৌন্দর্য এক অন্যরকম অনুভূতি এনে দিবে আপনাকে। বারিককাটিলা থেকে আমরা সরাসরি চলে আসি জাদুকাটা নদীর গহীনে। জাদুকাটা নদীর গা ঘেঁষেই শিমুল বাগান এবং বারিককাটিলা হওয়ায় একসাথে এই তিনটা জায়গার সৌন্দর্য আমরা উপভোগ করলাম। জাদুকাটা নদীতে আমরা এখন গোসল করব। গোসল করার পর আমাদের লাঞ্চ হবে। লাঞ্চের পর আমরা সেই ফিরে চলে যাব আমরা যেখান থেকে উঠেছিলাম, সেই সাতনা ঘাটে। সেখানে এখন আমরা এখানে পানিতে ফুটবল খেলতেছি। এই আমাদের হাউসবোট। এই ছিল আমাদের টাঙ্গুয়ার হাওরের 2 দিন 1 রাতের অভিজ্ঞতা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার এই পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।